हुए ऑनलाइन 108 प्लस 22 আমরা লেখি দেখো আমাদের কাছে সকালবেলা থেকে একটা ইনফরমেশন ছিল যে একটা ডিআই গাড়ি আগরতলা থেকে টুয়ার্ডস ধর্মনগর দিকে গাঁজা বোঝাই যাবে নাকি। সাবসিকুয়েন্টলি আমি প্রতিটি থানাকে বলি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি সাহেবকেও বলি, আর আমি ট্রাফিক এবং সাব ইন্সপেক্টর সনেশ আর সাব ইন্সপেক্টর আমাদের বিভাস চন্দ্রনাথ এবং এএসআই সবাই মিলে আমরা দুই জায়গাতে রেকি করি, একটা কুমারঘাট থানা আন্দারে এবং একটা পেচারদর থানা আন্দারে। সকালবেলা থেকে আমরা উঠপেটে বসেছিল, আর আমাদের চেকিং আসবে গাড়ি আসেনি সময় মতো। আর আমাদের উইথড্র করার পরে কুমারঘাট পার্টির উইথড্র করার পরে সাবসিকুয়েন্টলি এসে পড়ছে আমাদের সেকেন্ড যেটা নাকা পয়েন্ট আর কি, পেচারতল নাকা পয়েন্টে আমরা ডিটেইন করতে পেরেছি। এবং ডিআই গাড়ি যার নাম্বার TR01AL 1710 ডিআই গাড়ি, এটা এমনভাবে লুকানো আসলো বা এমনভাবে ক্যামোফ্লেক্স পদ্ধতিতে তারা রাখলো যে বোঝার উপায় ছিল না খালি গাড়িটা, এবং বদির নিচে তারা একটা পাত তৈরি করে, যেটা খুব এটা বোঝার মতন কোনো মুশকিল নেই, বোঝার মতন কোনো উপায় নেই। তথাপিও আমাদের একটা সিক্রেট ইনফরমেশন ছিল বলে আমরা এটারে জোর দিয়ে তালাশি করি এবং তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা স্বীকার করে যে আমাদের এখানে গাঁজা আছে। সাবসিকুয়েন্টলি আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব ওনার সামনে আমরা চেকিং করি। চেকিং করার পরে এখন আমরা 173 কেজি টোটাল গাঁজা এবং দুইজনকে আমরা ডিটেইন করেছি, একটা গাড়িকে ডিটেইন করেছি। আমরা NDPS থেকে এটা স্পেসিফিক কেস নিব। এখন বাজার মূল্য পার কেজি এটা প্রায় 10,000-এর মতন। এটা আগরতলা থেকে আমার কাছে যতটুকু স্পেসিফিক ইনফরমেশন ছিল যে সকালবেলা আগরতলা থেকে আমি ইনফরমেশন